আসসালামু আলাইকুম আদাব। আজকে আমি নিতে যাচ্ছি সম্পূর্ণ একটা নতুন চ্যালেঞ্জ যেখানে আমি ২৪ ঘন্টা কাটাবো কোন ধরনের মোবাইল ফোন ব্যবহার করা ছাড়া। এখন এটা মনে হতে পারে যে সবচেয়ে সহজ একটা চ্যালেঞ্জ। কিন্তু বাস্তবে আপনি যদি বর্তমান দুনিয়ার প্রেক্ষাপটে চিন্তা ভাবনা করেন, তাহলে এটাই কিন্তু সবচেয়ে বড় কঠিন চ্যালেঞ্জ হতে যাচ্ছে। কারণ বর্তমান সময়ে আমরা মোবাইল ফোন, ইন্টারনেট ব্যবহার ছাড়া ১ ঘন্টাও পার করতে পারি না। সেখানে ২৪ ঘন্টা মানে বিরাট কিছু। এখন ব্যতিক্রম হিসেবে থাকবে ইমার্জেন্সি ক্ষেত্রে আমি কাউকে যদি ফোন দিতে চাই সেটা থাকবে নিয়মের বাইরে এবং আ কোনো কল রিসিভ আমি করতে পারব। আর সবচেয়ে বড় কথা যেটা আমার কোনো ক্যামেরাম্যান নাই। তো এই ক্ষেত্রে আমার নিজের ভিডিও নিজেকেই করতে এখন আমি একটা Facebook পোস্ট করব এবং পোস্ট করার পর থেকে আমার টাইমের কাউন্টডাউনটা শুরু হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। ফেসবুকে পোস্টও করে দিছি আর এখন বাজে দুপুর ১২টা ৫৫। এখন বর্তমানে যেহেতু রমজান মাস চলতেছে তো এই কারণে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়। তবে বাস্তব কথা যেটা আমি কিন্তু সকালে উঠার পরে ফোন চালাই নাই। আমি একটা ফোন কল দিছি আমার ছোট ভাই দুপুরে ফোন দিছিলাম একটা প্রয়োজনে। এছাড়া আমি আর ফোন চালাই নাই। আর বর্তমানে এই চ্যালেঞ্জটা নেওয়ার একটা প্রধান কারণ হচ্ছে যে প্রায় ১৫ দিন যাবৎ আমার সব ধরনের ডিউটি যেগুলো আছে, এরপর হচ্ছে টিউশন আছে সবগুলাই কিন্তু অফ। এই ১৫ দিনে আমার যেহেতু কোনো কাজ কাম নাই আর এখন রোজার মাস চলতেছে, বেশিরভাগ ক্ষেত্রে বাসাতেই থাকতে হয়। তো স্ক্রিন টাইম খুব বেশি বেড়ে গেছে। তো এখন মানে এমন অবস্থা হইছে যে আমি মানে ফোন না চালাইয়া একদম থাকতেই পারি না। সকালে ঘুম থেকে উঠার পরেই নোটিফিকেশন চেক করতে হয়, মেসেজ চেক করতে হয়। এইগুলা দিয়ে শুরু হয়। এরপরে রিল তো মানে যত পারি মানে স্ক্রল স্ক্রল করতেই থাকি। এইরকম করতে করতে ঘন্টার পরে ঘন্টা চলে যায়। তো আজকে এই চ্যালেঞ্জটা নিছি যে কারণ যেন মানে এটা জাস্ট একটা টেস্ট করব যে পারি কিনা। মোট কথা এখন আমার হাতে ব্যাপক সময় আছে। আসলে আমি সময় প্রতিদিনই থাকে। এখন ফোন চালাইতে সময় কোন দিকে পার হয় এটাই বলা যায় না। তো সময় এখন কেমনে পার করব যেন সময়টা নষ্ট না হয়, মানে ঘুমায় যাতে পার না করি, ওইদিকে একটু খেয়াল রাখবো। সুপ্রিয় ভিউয়ার্স, এখন বাজে ১টা ১১ আর এখন আমি কি করব বুঝতে পারছি না। তো আম্মু দেখলাম কোরআন শরীফ পড়তেছেন। তো আমিও অজু করে কোরআন শরীফ নিয়ে বসছি। আসলে এটা আমি লুক দেখানোর জন্য করতেছি না। আমি আসলে চেষ্টা করতেছি যে আমি মোবাইল ছাড়া কীভাবে সময় কাটাচ্ছি বা কীভাবে আমি সময়টাকে ব্যবহার করছি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এটা সকল মুসলমানের উচিত যেন তারা আল্লাহর সন্তুষ্টির দিকে মনোযোগ দেয় এবং সকল ধর্মীয় কাজ পালন করে। ভিউয়ার্স, এখন বাজে ১টা ২৫। আমার ঘড়িটা মনে হয় ২ মিনিট ফাস্ট। আর জুহুরের জামাতের সময় হয়ে গেছে। আমি সাধারণত ১টা ৩০-এর জামাত যেটা ওইটা পড়ি এখন। এটাই আমাদের বাজার আদর্শ প্রাথমিক বিদ্যালয় আমাদের এরিয়াতে। এটার নির্মাণ কাজ চলতেছে প্রায় বছর ২ বছর যাবে চলতেছে। আর এখন যেটা বললাম ১টা ২৫ বাজে, একটা এখন ২৭ বাজে মনে হয় বা ২৬। হ্যাঁ, ১টা ২৬ বাজে। আর এত দুপুরেও এখন মানুষ একটু কম, কারণ হচ্ছে রোজা রমজানের দিন মানুষ খুব একটা বের হয় না। আজকের দিনটা আবার বেশ রৌদ্রোজ্জ্বল, বসন্তকাল চলতেছে এখন। আবার মাঝে মাঝে খুব বেশি বৃষ্টিপাত হয়। এই রাস্তাটাতে ইদানিং জ্যাম বেশি হয়। আর যেহেতু কাল বাদে পরশু ঈদ, তো সেন্ট্রাল রোডে এখন ভালোই মানুষের ভিড় আছে। তো এই কারণে এই রোডটাতে জ্যাম বেড়ে গেছে। আর নর্মালি এই রোডে জ্যাম হয় কারণ হচ্ছে সামনেই পশ্চিম বাজার, আর পশ্চিম বাজারে সবসময় ভিড় এবং জ্যাম লেগে থাকে। জ্যাম লাগার বিশেষ কারণ হচ্ছে মানুষের অনিয়ম অনিয়ম আর এই কারণেই জ্যাম বেশি লাগে। আর এই ফুটপাত দখল করে থাকে হচ্ছে আপনার ভ্যান গাড়ি। আর এখানে খাসির মাংস বিক্রি করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন ১১৫০ টাকা করে কেজি এখানে বিক্রি করা হয় খাসির মাংস। বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজ, বেশ নাম করছে এই পার্কটা, খুব ব্যয়বহুল পার্ক। আর ওই যে আমাদের বাজার মসজিদ দেখা যাইতেছে। তো এটাই হচ্ছে আমাদের পশ্চিম বাজার জামে মসজিদ, খুব সুন্দর মাশাল্লাহ মসজিদটা। আর আজকে দেখতে পাচ্ছেন যে অনেক মুসল্লি আসেন, যেহেতু রমজানের শেষ পর্যায়ে, আজকে ২৯ রমজান চলতেছে। সত্যি কথা বলতে মনোযোগ দিতে খুব সমস্যা হয়ে গেছে, কারণ হইল গিয়া এতদিন তো ঘুম থেকে উঠার পরে আগে নোটিফিকেশন চেক করছি, মেসেজ চেক করছি। এখন হাতে মোবাইল আছে কিন্তু নেটও আছে, কিন্তু এখন মোবাইল চালাইতেছি না এতক্ষণ যাবৎ। আসলে এটা একটা অভ্যাস হয়ে গেছে। তো
মানে এক হিসাবে এটা একটা আসক্তি হয়ে গেছে বলা যায় মোবাইল চালানোটা। তো ইনশাল্লাহ যখন চ্যালেঞ্জ নিয়েছি তাহলে ইনশাল্লাহ আজকে 24 ঘন্টা অবশ্যই মোবাইল থেকে দূরে থাকবে। বাইয়ে চ্যালেঞ্জ খুব কষ্ট করা এখন মোবাইল ছাড়া এখন চলে না হইতে গেলে 24 ঘন্টা লাইন মোবাইল ছাড়া থাকবা। এখন বাজে 1:55, মানে 1 ঘন্টা পার হয়ে গেছে। আর সত্যি বলতে এই 1 ঘন্টা আমি টোটালি ফিল করতে পারছি। অন্য সময় যেটা 1 ঘন্টা খুব কম সময় মনে হয়, আসলে 1 ঘন্টা যে 60 মিনিটে হয় ওইটা আমরা সবাই জানি, কিন্তু ওই 60টা মিনিট যে আসলে কতটুকু সময় ওইটা আজকে আমি অনেক দিন পর ওইটা ফিল করতে পারছি। এখন বাজে 1:55, কালকে ইনশাল্লাহ দুপুর 1টা অবধি আমার চ্যালেঞ্জ থাকবে। তো আমি এখন আসছি আমাদের রিপনদার দোকানে। আমাদের রিপনদা আমার ব্যাচমেট, কিন্তু উনি একজন বড় একজন ব্যবসায়ী। আপনারা দেখতেই পারতেছেন যে উনি এই নাট স্টোরে আছেন, লাখ লাখ টাকার ব্যবসা, কোনো ধরনের মালামালের কোনো কমতি নাই। এখান থেকে মানুষ পাইকারি রেটে মাল কিনে নিয়ে যায়। তো রিপনদা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ঈদের বাজারের জন্য নুডলস কত করে? নুডলস আছে 160 টাকা, 180, হ্যাঁ, 260, 330, সর্বনিম্ন 50, সর্বোচ্চ কত আছে? সর্বোচ্চ 330, হাঁসের ডিম হালি কত করে? 60, আর ইম্পোর্টেন্ট আটা কেজি কত? আটা ময়দা খোলা আটা 40, আর প্যাকেট আটা? প্যাকেট 60, প্যাকেট কোনটা আছে? তীর আটা কত? 60। আর ময়দা তো 70 টাকা। মসুরের ডাল আছে 100 টাকা কেজি, আরও অনেক ধরনের ডাল আছে। আর এখন জানবো সয়াবিন তেলের দাম সম্পর্কে। সয়াবিন তেলের মধ্যে সবচেয়ে দামি কোনটা ব্র্যান্ডের মধ্যে? সয়াবিন তেল ওটালিয়া নাকি? না, সয়াবিন তেল তো সানফ্লাওয়ার। এটা 5 লিটার কত? 5 লিটার তোমার 2500 টাকা। 2500। আর 1 লিটার? এটা এখন তোমার 490 টাকা লিটার। আর সবচেয়ে একটু কম দামের মধ্যে কোনটা আছে? কম দামে প্যাকেট পাম অয়েল 150 টাকা। তো সবচেয়ে জরুরি যে পেঁয়াজ হচ্ছে এখন 35 টাকা কেজি। আর আলু পড়ছে কত? আলু 16 টাকা। 16 টাকা কেজি, মানে মোটামুটি আলুটার দামই কম। রুহ আফজার চাহিদাটা কিন্তু এখন আগের চেয়ে অনেক কম। আগে কিন্তু রমজান মাসে রুহ আফজা ছাড়া চলতোই না। বাংলাদেশের বেশিরভাগ ঘরে কিন্তু রুহ আফজা বেশ চাহিদার ছিল। এখানে এটার দাম পড়ছে 550 টাকা, মানে রুহ আফজার দাম কিন্তু এখন খুবই বেশি। আর দাম বৃদ্ধির সাথে সাথে কিন্তু এর চাহিদা বেশ কমে গেছে। তো কাল বাদে পরশু যেহেতু ঈদ, এখন কিছু বাজার সদাই করা লাগে, তো আমিও কিছু টুকটাক বাজার করে নিলাম। বাসায় আসার পরে আমার ছোটো ভাই সানির আইসিডি বইটা নিয়ে একটু বসলাম, কারণ আইসিডি নিয়ে নাকি শিক্ষার্থীরা বেশ বিভ্রান্তিতে পড়ে, তারা আইসিডি বোঝে না এবং ভালো শিক্ষকও পায় না। আমাদের সময় তো আমাদের বিএএফ শাহিন কলেজের ইকবাল স্যার ছিলেন আমাদের আইসিডি শিক্ষক। স্যার খুব যত্ন নিয়ে পড়াইছেন, আমাদের এই ক্ষেত্রে কোনো অসুবিধা হয় নাই। তো আমার কিছু ছাত্ররা আমারে বলতেছিল যে আমি যদি আইসিডি পড়াইছি তাইলে তারা পড়তে চায় আমার কাছে। তো আমি আইসিডি এই কারণে নিয়ে একটু বসছি, দেখি এটা পারি কি না বা কতটুকু সহজ বা কঠিন। মোটামুটি কিছুক্ষণ পরার পরে আম্মুর মাংস কাটা দেখতেছি। ছোটোবেলা যখন আম্মু মাংস কাটতেন তখন যেমন চেয়ে চেয়ে দেখতাম, এখনও এভাবেই দেখতেছি। এমন সময় আব্বু বাজার থেকে আসছেন আর আমার হাতে কয়েকটা 20 টাকার নতুন নোট দিয়েছেন। তো ছোটোবেলায় আব্বু যখন বাজার থেকে এসে নতুন নোট দিতেন তখন যেমন খুশি হইতাম, আজকে মনে হচ্ছে যেন ওই ছোটোবেলাতেই ফিরে গেছি। বহুদিন যাবত সাইকেলটার দিকে মনোযোগ দেওয়া হয় না, সাইকেলটায় ময়লা পড়ে গেছে, জং ধরে যাচ্ছে। তো আজকে বসলাম সাইকেলটা একটু মুছতে, পরিষ্কার করতে। আর সাইকেলের অবস্থা দেখে নিজের এতটাই খারাপ লাগতেছে যে মনে মনে একটা শপথই নিয়ে নিছি যে মাসে কমপক্ষে 2বার সাইকেলটা পরিষ্কার করব। বিকালের সময়টা আলহামদুলিল্লাহ আমাদের মাশাল্লাহ বেশ ভালোই কাটে। আমরা যারা ভাই ব্রাদার আছি পুরো শহরের বিভিন্ন এলাকার, আমরা সবাই খেলাধুলা করি, ফুটবল খেলি। তো আসলে আমরা খেলি কম, মজা করি খুব বেশি। আমাদের একমাত্র টুর্নামেন্ট ছাড়া আর কোনো সিরিয়াস ম্যাচ ছাড়া আমাদের সিরিয়াস খেলা কখনোই হয় না। আমার ধ্রুব আমি তো ওই ধ্রুবই চলে গেলাম। তা বালা ছুটাইলু বাড়ির লোকে আমার অপূর্ব সৈকত ভাই রনি ভাই সৈকত ভাই আমার
আমার সৈকত সৈকত কিতা মারাই দিন জানি বেটা কে মানে কি তখন আইলে টাকা তেলা নিও তুমি না তো গেলে না আইচা অন তো আইচা ওকে তুই যা মার সৈকত এর হইছিবি তো বাদ দিয়া লইলে খালি মুক্তি কইলাম নালি আমার ইয়া জসিম জসিম রে কিছু কমেডি প্লেয়ার লো লাগবে যেটা খেলতে পারতো না তারা লিবা এ অনুদা খেলতে হয় নি অনুদা এই সরন্দর ভাই তোর একটু আগে যেটা বললাম যে একমাত্র টুর্নামেন্ট ছাড়া আর কোনো সিরিয়াস ম্যাচ ছাড়া আমাদের দ্বারা সিরিয়াস খেলার আশা করাই যায় না। মানে মেইনলি আমরা এখানে আসি হচ্ছে বিকেলের টাইমটা সারাদিনের যে স্ট্রেস আছে ওই স্ট্রেসগুলো দূর করতে, একটু সবার সাথে মজা করতে, আনন্দ করতে। তো আজকে আমাদের খেলা এখানে সমাপ্তি। খেলা আমরা এক 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 গোলে খেলা ড্র হইছে। কিতা আমরা দুইটা গোল দিয়ে পুরা 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 বাটপারি। এক এক গোলে খেলা আজকে ড্র হয়েছে। না 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 গাইস আপনারা সব পাট পারে ওই দাও এক এক গোলে খেলা ড্র হইছে। হে খালি ফাউল করে গেল। ফাউল আমি আমার জীবনে পাগল করে গেছি না। আপনি গুরু আমি শিষ্য বুদ্ধি আমার কম। তো ভিউয়ার্স, ইফতারের পর আর তেমন কিছুই করি নাই, একটু রেস্ট নিতে গেছিলাম। আর এখন বাজে 8টার উপরে বেজে গেছে, মানে এশার জামাতের সময় হয়ে গেছে। আর আজকে হচ্ছে শেষ তারাবি। সারাদিনের মধ্যে যদি সবচেয়ে বিরক্তিকর মুহূর্ত ধরা হয় তাহলে এটা হচ্ছে এখন। মানে এখন এতটা বিরক্ত লাগতেছে যে আমি সত্য কথা বলতে আজকে সারাদিনই আমি কোনো কিছুতে মনোযোগ দিতে পারি নাই। মানে আমার ওই মাথার মধ্যে আর কি চিন্তা ভাবনা ঘুরছে, আমি পরে কী করবো। এখন আমি ওই গেছি নামাজ পড়তে গেছি, নামাজ শেষ করছি, শেষ করার পরে কোরআন শরীফ নিয়ে বসছি, কিন্তু আমি মনোযোগ দিতে পারতেছি না। তো আজকে যেহেতু আমি একদমই ফোন ইউজ করতে পারবো না, তো আমি আগে যেটা বলছিলাম যে শুধুমাত্র কিছু ইমার্জেন্সি কল ছাড়া আর কল রিসিভ করা ছাড়া আর এই ভিডিও করা ছাড়া আমি কিন্তু ফোন একদমই ইউজ করবো না। তো আমি আমার কথা এখন অবধি রাখছি। আর এখন বাজে 9টা 51। আমি 1টা থেকে চ্যালেঞ্জ শুরু করছি, মানে প্রায় 9 ঘন্টা হয়ে গেছে। আর এখন আমি আসছি ওয়াক, একাই আসছি, আর কেউ আসে নাই। কারণ আমি কাউরে ফোন দিয়ে জানানোর মতো সুযোগ পাই নাই। ধ্রুবরে ফোন দিছিলাম তো সে আসে নাই, আর অভিজিৎরে ফোন দিছিলাম সেও নাই। তো একলাই আসছে এই কারণে। আমাদের মৌলভীবাজার ওয়াকওয়েতে এমনিতেও অনেক মানুষ আসেন। আমাদের শহরের মানুষ যারা আছেন তারা তো আসেনি, আর শহরের বাইরে থেকেও অনেক মানুষ আসেন, ঘুরতে আসেন। এটা আমাদের মৌলভীবাজার শহরের মধ্যেই তৈরি করা হয়েছে। খুব সুন্দর এবং সাজানো গোছানো একটা জায়গা, পার্কের মতো বলা যায়। পাশেই মনু নদী আছে, আর এখানে ময়লা ফেলার জন্য অনেকগুলা বিনও আছে যেন কেউ এটা ময়লা না করে। তো মানুষ তারাবি শেষ করে এখানে আসে, অনেকেই ঘুরতে আসে। আর এখানে আমরা সাধারণত আড্ডা দিতে আসি, কারণ এখানে পাশেই মনু নদী আছে, আর খুব আরামের একটা বাতাস বয়ে যায় এখানে। এখন বাজে রাত 10টা 20। আর এখন যেহেতু আমার কোনো কাজ নাই, তো আমি এখন একটু ব্যায়াম করতেছি। তবে মোবাইল যদি আপনি না চালান, আপনার যে পরিমাণ সময় পাবেন আপনি
চেষ্টা করবেন ওই সময়টা কোনো একটা কাজে লাগানোর, কোনো একটা জব খুঁজবেন, আপনার লেখাপড়া থাকলে লেখাপড়া করবেন, মানে মোবাইল না চালালে সময়টা বেশ কাজে লাগানো যায়। কিন্তু আমি যেহেতু মোবাইল চালাতে অভ্যস্ত হয়ে গেছি, তো আজকে আমার একটু সমস্যা করতেছে, মানে একটু মেজাজটা খিটখিটে লাগতেছে। প্রিয় ভিউয়ার্স, এখন বাজে দুপুর 1:57, মানে আমার 24 ঘন্টা পার হয়ে আরও প্রায় 1 ঘন্টা পার হয়ে গেছে, মানে আমার চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা দেখছেন যে আমি গতকাল রাতে আমার একটু মানে মেজাজটা খিটখিটে থাকলেও সত্যি কথা বলতে কালকে রাতে আমার বেশ ভালো ঘুম হয়েছে। মানে আমি বিছানায় যাওয়ার পরেই আমার ঘুম চলে আসছে এবং আলহামদুলিল্লাহ আমার খুব তৃপ্তিময় একটা ঘুম হয়েছে একদম সেহরির আগ পর্যন্ত। আর সত্যি কথা বলতে আজকে সকাল থেকে আমার ফোন চালানোর যে একটা কালকে যে একটা টান ছিল, একটা ইচ্ছা ছিল, ওইটা কিন্তু আজকে খুব একটা হয় নাই। মানে এখন আমার ওই ইচ্ছাটা একদমই কম। মানে এখন আমি যদি আমার এখন মনে হইতেছে আমি এই চ্যালেঞ্জটা আরও 2-1 দিন করতে পারবো, এমন মনে হইতেছে। আর আমরা যদি এই মোবাইলে সময় নষ্ট না করে আমরা যদি আমাদের প্রপার সময়টা ব্যবহার করতে পারি, প্রতিদিন 24 ঘন্টায় হয়। আর 24 ঘন্টা বলতে গেলে অনেকটা সময়, যেটা আমরা বুঝতে পারি না, কারণ আমরা ফোনে এতটাই মগ্ন থাকি যে সময় কোন দিকে যায় আমরা বলতেই পারি না। এই সময়টা আমরা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি, আমাদের সকল স্বপ্ন ইনশাল্লাহ পূরণ করা সম্ভব। আমাদের ইবাদত বন্দেগী, আল্লাহকে সন্তুষ্ট করা, সব কিছু করাই সম্ভব। তো আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। আমি যেহেতু এই চ্যালেঞ্জটা নিয়েছি, তো আমি আশা করব আপনারাও 1-2 দিনের জন্য এই চ্যালেঞ্জটা নেন, এটাই আমি আপনাদের কাছে আশা করব। আর আমি এখন থেকে সত্যি আমার ফোন চালানোটা সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণে রাখবো ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আর এতক্ষণ ভিডিওটা আপনারা দেখলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি আশা করব এই একই চ্যালেঞ্জটা আপনারাও নেবেন।